যদি তার বাবার সুদের টাকা খায় তাহলে তাদের কি করণীয়? যেদিন ইনকাম করতে শিখবে সেদিন আর খাবে না। তুমি এত ভিতরে গেলে কেন? তুমি বলতে থাকো, তোমার বাপ মাকে বুঝাতে থাকো। নামাজে যদি খারাপ চিনতে আসে তাহলে বাম দিকে থুতু, নওজুবিল্লাহ মিন জালিক, মাঝে মধ্যে বলতে থাকো, এক সময় সরে যাবে ইনশাআল্লাহ। মেয়েরা তো জেনা বা পরকিয়া কাজ করে, যাকে সেটা থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ছেলেরও যা মেয়েরও তা। রাতে উঠে দূরে কাজ চলা থাকে, তারা কান্নাকাটি করতে হবে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, এটাই পথ। আর খুব অদা করতে হবে আল্লাহর সাথে, আর খুব কান্নাকাটি করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ পথ বন্ধ করে দেবে। পৃথিবীতে জেনা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। জেনা বেড়ে যাবে, খুব সাবধান। হকদারের হক যদি পূর্ণ না করে ওই ব্যক্তি যদি মসজিদ মাদ্রাসায় দান করে, হবে না, ওই একটাই জাহান্নামে নিয়ে যাবে। আসসালামু আলাইকুম ওস্তাজি, আমার সালাত নাকি হবে না, কারণ আমার রুকু সিজদা হয় না। হ্যাঁ ঠিক, হবে না, এইটাই ঠিক। তুমি চেষ্টা করো, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজদায় বসে মাটিতে ঘেঁষে সিজদা করতে হবে। আমি নাকি মন গড়া আমার মতো সলাৎ পড়ি, মাটিতে ঘেঁষে কেন সলাৎ আদায় করবা? হাত উঠিয়ে রাখতে হবে। মাটিতে ঘেঁষাই হচ্ছে হিংস্র প্রাণীর সলাৎ, যেটা আল্লাহ নবী না করেছে। কোনো উঠিয়ে রাখতে হবে যেন ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। মহিলা পুরুষ একই হুকুম, মহিলারা যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। জি, সব দিয়ে না, কিছু কিছু কমান। এতিম যা পাবে তা চাচারাই নিজের মতো করে তার সম্পদ ব্যবহার করে। তা তিনি চাইলে বলে 10-20 বছর পর হলেও তাকে দিব, এগুলো কথা নয়। এতিমের টাকা হাতে হাতে সময় মতো দিয়ে দিতে হবে। 5ই আগস্টের পর হিন্দুদের মন্দির পাহারা দিতে দেখা যায়। মাদ্রাসা ছাত্রদের আলেম সমাজের অন্য একটা অপবাদ থেকে বাঁচার জন্য মন্দির পাহারা দেওয়া হয়েছে। মন্দিরকে সম্মান করি এই জন্য নয়, অন্য একটা অপবাদ থেকে বাঁচানোর জন্য পাহারা দেওয়া হয়েছে। মন্দিরকে সম্মান করি এই জন্য নয়। মন্দির আমরা ভাঙতেও যাব না, মন্দির পাহারা দিতেও যাব না, কিন্তু আমাদের উপর একটা অপবাদ আসছিল, সেইটাকে ঠেকানোর জন্য এটা করেছি। ওর সাথে আমাদের ভালোবাসা নেই, থাকবেও না। ওই সময়তে প্রয়োজন ছিল। আসসালামু আলাইকুম ওস্তাজি, আমার আব্বা আম্মা আমার বিয়ে দিচ্ছে না, আমি পাপ কাজে জড়িয়ে, তুমি আমার সাথে কথা বলো, আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি, ইনশাআল্লাহ করে দেবো। তোমার আব্বাকে কি বলা লাগে সেটা আমি দেখব। আমার বর খুব রাগী মানুষ, অল্প কথায় রাগ হয়। তিনি আলেম মানুষ, মানার পরেও মানে না। এসব মানুষের সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? আপনি ধৈর্য ধারণ করেন। আমার একটা কথা ছুটে গেছে, মনে ছিল ছুটে গেছে, সেটা হলো সাংসারিক জীবনে মহিলারা 2টা কাজ করবে না। এই মেয়ে থামো, উপস্থিত বৈঠকের মুসলিম বোন 1 মিনিট থামেন। স্বামীর সংসারে 2টা কাজ করবেন না। একটা হলো
অভিমান করবেন না, অভিমান। আর একটা প্রতিবাদ করবেন না। অভিমান মানে কতদিন তোমাকে বললাম যে একটু স্বপ্নপুরী নিয়ে চলো, তুমি আমাকে নিয়ে গেলে না, এর নাম অভিমান। যদি আপনি অভিমান করে না, যদি না করে পুরনোটা, তো শয়তান খালি আপনাকে বলবে দেখলি তোর এটা মানে না, দেখলি তোর একটাও মানে না, আপনাকে একবারে খেপিয়ে তুলবে। শয়তানের কাজই এটা। আর প্রতিবাদ করবেন না। হ্যাঁ তুমি এই কথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, তুমি আমার আব্বার ব্যাপারে এভাবে বললে কেন? প্রতিবাদ নেই, প্রতিবাদ একবারে বন্ধ। যা বলছে বলছে, যা করছে করছে। আপনি বলবেন আমি চিরির বন্দরের পল্লীর মেয়ে আপনার সংসারে এসেছি, আপনার যদি মোটা কাপড়ে সাজে আমার জন্য সাজে, আমি হাত দিয়ে দেখে নিজের পরিবেশ নষ্ট করতে রাজি নই। আপনার যদি চিকন কাপড়ে সাজে তো আমার জন্য সাজে, আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান আপত্তি থাকিবে না। আপনার আমি কোনো কঠোরভাবে উত্তরও দিব না, তখন শয়তান আর থাকতে পারবে না, চলে যাবে। আর আপনাকেও বলছি আপনি স্ত্রীর কাছে অভিমান করবেন না। অভিমান করলে, স্ত্রী প্রমাণ না করলে, পূর্ণ না করলে শয়তান আপনাকে বোকা বানাবে। স্ত্রীর কথার উপরে প্রতিবাদ করবেন না, নইলে শয়তান আপনাকে বোকা বানাবে। 1 মিনিটের মধ্যে বলবে এই তোর কথা মানে নাই, তুই বের হয়ে বাড়ি যা, তোকে তালাক দিয়ে দেবো। তখন মহিলা বলছে তুই তালাক দিয়ে দে, তোর বাড়িতে থাকবো না। তখনও বলছে 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই যা। এবার 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 বুদ্ধি পাশের হুজুরের কাছে গেছে, তখন বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, 1 রাতের জন্য। তো বেকায়দা কি করতে হবে? তো জামিয়া সালাফে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান। কি হয়েছে যে 1 রাতের জন্য বিবাহ দিতে চাচ্ছে? না, করা লাগবে না, সংসার করেন, কোনো সমস্যা নেই। কেউ যদি কিছু বলে থাকে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওস্তাজি আপনার বক্তব্য শুনেছি, রাতে উঠে সূরা আলে ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়ে অন্য দোয়াগুলো পড়ে কি অজু করে 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে হবে। 2 রাকাত সালাত কি ওটা তাহাজ্জুদের সালাত? হোক তাহাজ্জুদি হোক, 2 রাকাত সুন্নাত নফল সালাত, বাস যেটাই হোক তুমি 2 রাকাত সালাত আদায় করবে। যে ওটা আর অত দূরের কথা বলে, ওগুলো আমরা বলি না, ওই পাতা পড়ি না। ওস্তাজি আসসালামু আলাইকুম, আমি একদিন রাতে স্বপ্নে কোনো একজন দাড়ি টুপি ও সাদা পাঞ্জাবিওয়ালা লোককে দেখি। তারপর তিনি আমাকে কিছু কথা বললেন নামাজের ব্যাপারে। তার সাথে কিছু রাস্তা হাঁটলাম, কবরস্থান থেকে মসজিদ পর্যন্ত। তিনি যাওয়ার সময় তার হাতে আমি চুম্বন করলাম। তারপর কোথায় যেন আমি হারিয়ে গেলাম, মনে হচ্ছে যেন আমি উঠতেছি। তারপর কেন জানি প্রশান্তি লাগতেছে। এটি কিসের লক্ষণ? ভালো, খারাপ নয়। খারাপ লাগলে বলতে হবে না, তাহলে আর কিছু হবে না। তোমার স্বপ্ন ভালো, কোনো একটা ভালো ফল হতে পারে। শায়েখ সন্তান জন্মের প্রথম 7 দিনের যে কোনো দিনে আকিকা দিতে হবে? জি না, সপ্তম দিনের দিন, 7 দিনের দিন, আগেও হবে না পরেও হবে না, আগেও হবে না পরেও হবে না, 14 দিনেও হবে না, 21 দিনেও হবে না, জীবনে একদিন হবে না। ফরজ নামাজের সময় সামনের কাতার পূরণ হলে পিছনের কাতারে একজন দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে? যদি সামনের কাতারে জায়গা না থাকে তা একাই দাঁড়াবে। সামনের কাতারে জায়গা যদি না থাকে একাই দাঁড়াবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদেরকে কবুল করুক।